নমস্কার বন্ধুরা, দীপালি কুক চ্যানেলে সকলকে স্বাগতম জানাই। আজকে আমি এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো বেগুন সুন্দরী। নামটাও যেরকম সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু এবং টেস্টি হয়। না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। রেসিপিটা বানাতো একদম 10 মিনিটেই হয়ে যায়। সময়টা কিন্তু বেশি লাগে না, 10 মিনিটেই খুব সুন্দর একটা রেসিপি হয়। তাহলে চলুন রেসিপিটা আমার শুরু করা যাক। বেগুন সুন্দরীর জন্য প্রথমে আমি মশলা বানিয়ে নিব। দিয়ে দিছি টমেটো কুচি। বেগুন সুন্দরীটা একদম নিরামিষ একটা রেসিপি। নিরামিষ দিনে আপনারা এটা বানিয়ে খাবেন। দিয়ে দিছি সাদা তিল। সাদা তিল দিয়ে দিব আমি 3 চামচ। আর দিয়ে দিব কাজু বাদাম। এই রেসিপিটা একদম সহজভাবে খুব অল্প সময়তে রেসিপিটা বানানো যায়। আর দিয়ে দিচ্ছি আদা, আদা কুচানো। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আর দিয়ে দিব অল্প করে জল। আপনাদের কাছে যদি মিক্সিং জারটা না থাকে সেক্ষেত্রে আপনারা শিলনোড়ায়ও বেটে নিতে পারেন। অল্প করে জল দিয়ে এটা আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নিব। দেখুন বন্ধুরা, বেগুন সুন্দরীর জন্য আমি এরকম সাইজের বেগুন নিয়ে এসেছি। বেগুন সুন্দরীর জন্য বেগুনটা কিন্তু এরকম সাইজেরই লাগবে। এখন আমি কেটে নিচ্ছি বেগুনটা। বেগুনটা কাটার জন্য আমি ছুরি নিয়ে এসেছি। মাঝখানে এরকম ভাবে আমি কেটে নিব। দেখুন, আমি এরকম করে বেগুন আমি কেটে নিচ্ছি। দেখুন, বেগুনগুলো আমি কেটে নিয়েছি। এখন আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিব। বেগুনগুলো অল্প মশলা দিয়ে মাখিয়ে নিব আমি। মশলা আমাদের লাগছে হলুদের গুঁড়ো, আর লাগছে পরিমাণ মতন নুন। ভালো করে প্রত্যেকটা বেগুনের গায়ে নুন আর হলুদটা আমি মেখে নিব। মেখে এটা আমি 2 থেকে 3 মিনিট আমি রেস্টে দিয়ে দিব। অল্প একটু জল দিয়ে গুলে নিব। প্রত্যেকটা বেগুনের গায়ে এরকম করে আমি নুন হলুদ আমি মেখে 2 থেকে 3 মিনিট আমি রেস্টে দিয়ে দিব। দেখুন, আমি পেস্ট করে নিয়েছিলাম। কি সুন্দর হয়েছে পেস্টটা, একদম মলিয়ম হয়েছে। ঢেলে নিচ্ছি বাটির মধ্যে। দেখুন বন্ধুরা, বেগুনটা আমি নুন আর হলুদ দিয়ে মেখে মেখে আমি ছেড়ে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিট। এখন আমি ভেজে নিব। তাহলে চলুন রান্না করে আমি বেগুন সুন্দরীর জন্য কি কি মশলা দিয়ে আমি রান্নাটা করছি আপনারা দেখতে থাকুন। কড়াইটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল আমার ভালোভাবে গরম হয়ে গেছে। আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো ভাজার সময় আপনারা লো ফ্লেমে ভাজবেন। বেগুনগুলো আমি উল্টিয়ে নিব। এক পাশটা হয়ে গেছে। বেগুন সুন্দরীর জন্য এরকম করে লাল লাল করে বেগুনগুলো কিন্তু ভাজতে হবে। আমি এই পাশটাও ভালো করে ভেজে নিব। দেখুন, বেগুনগুলো কি সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো নামিয়ে নিব। দেখুন কি সুন্দর হয়েছে। আমি বাকি বেগুনগুলো একইভাবে আমি ভেজে নিব। বেগুন ভাজা তেলে আমি আর অল্প তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব গোটা জিরে। কি কি মশলা নিয়েছিলাম সেটা তো আপনাদেরকে বলে দিচ্ছি। কাজু বাদাম, সাদা তিল, আদা, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে আমি নিয়ে পেস্ট করে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। মশলা বাটিটা ধুয়ে অল্প দিয়ে দিচ্ছি আমি জল। জলটা দিলে কি হয়, মশলাটা ভালো করে কষানো হয় আর মশলাটা পুড়েও যায় না। খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়। অল্প আমি কষে নিয়েছি। আর দিয়েছি হলুদের গুঁড়ো, দিয়েছি লঙ্কা গুঁড়ো। এখন ভালো করে আমি কষিয়ে নিব। আর দিয়ে দিব জিরে গুঁড়ো। দেখুন,
মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। কি সুন্দরভাবে মশলা কষানো হয়েছে, কালারটাও এত সুন্দর এসেছে। এখন আমি দিয়ে দিব জল, আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন। দেখুন ঝোলটা আমার ফুটে উঠেছে। প্রত্যেকটা বেগুন এভাবে আমি দিয়ে দিব গ্রেভির মধ্যে। ভালো করে গ্রেভি আর বেগুন আমি মিশিয়ে নেব। দেখুন তরকারি আমার হয়ে গেছে। গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। কি সুন্দর হয়েছে। তাহলে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিরকম হয়েছে। দেখুন আপনাদের দাদাকে খেতে দিয়েছি। আজকে আপনাদের দাদা খেয়ে বলবো কিরকম হয়েছে। আজকে আপনাদের দাদা রিভিউ দিব। এরকমই সুন্দর লাগছে। নামটাও যেরকম বেগুন সুন্দরী, কিন্তু দেখতেও কিন্তু ততটাই সুন্দর লাগছে। দেখুন প্রীতমও বসে গেছে, প্রীতমও বলে খাবে। আজকে দুপুরে মেনু হয়েছে লাউ দিয়ে মুগের ডাল, ডিম ভাজা, আর হয়েছে লেবু, ভাত, বেগুন সুন্দর। আজকে কি রান্ধেছে দারুণ দেখা গেছে, বেগুন সুন্দরী। দারুণ হয়েছে। বেগুন সুন্দরীটা তো খুব, বেগুন সুন্দরী রান্ধেছে, পুরা টেস্টি হচ্ছে, রান্ধেছে পুরা দারুণ হয়েছে। দীপালি তেমনি ভালো রাঁধতে পারে। আজকে বেগুন সুন্দরীটা যে এত সুন্দর করে বানাচ্ছে আর খুব টেস্টি হচ্ছে। কাজু আছে, গ্রেভিটা বহুত টেস্টি হয়েছে, খুব দারুণ হয়েছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরে একটা ভিডিওতে। ধন্যবাদ।